নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক স্বাগতম জানাই। তো আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে চিকেন করব একটু অন্যভাবে। তো এই চিকেনটা খেতে কিন্তু দারুণ লাগে। তো তার জন্য কী কী নিয়েছি দেখুন। এখানে চিকেন নিয়েছি আমি 1 কিলোর মতো, আর এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, টমেটো আর কাজু বাটা, টক দই। তো আমি প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নেব, চিকেনটাকে। তো প্রথমে স্বাদ মতো আমি লবণটা দিয়ে দেবো। এবার দেবো অল্প কাশ্মীরি লঙ্কা, হলুদ পরিমাণ মতো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প ঝালের জন্য দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো আদা বাটা, আর এখানে দেবো টক দই। তো আধ ঘন্টার মতো এটাকে মেখে আমি ম্যারিনেট করে রেখে দেবো ভালো করে। অল্প সরষের তেল দেবো, ভালো করে মেখে আমি আধ ঘন্টার মতো রেখে দেবো। তো এইভাবে আধ ঘন্টা রেখে দেব। তো আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি চিকেনটা করার জন্য কড়াই সরষের তেল গরম করে নেব। কালারের জন্য অল্প একটু চিনি দেব, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, ভালো করে লাল লাল করে নেব। তো সব কিছু লাল হয়ে গেছে। এবারে থেতো করে নেওয়া গোটা গরম মশলা দিয়ে দেবো, ফুটনে পেঁয়াজ, লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। তো রসুনটা আমার দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো আমি এখন বেটে নেওয়া রসুনটা দিয়ে দেবো। তো রসুনটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো রসুনটাও আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো, অল্প একটু নেড়ে চেড়ে নেব। তো সব কিছু ভালোভাবে ভাজা গেছে। যে ম্যারিনেট করা চিকেনটা দেখুন কত সুন্দর কালার এসে গেছে। তো দিয়ে দেবো, তো হালকা জলে ভালো করে কষিয়ে নেব। তো লবণ আমার আগেই দেওয়া আছে, তো ওইগুলো দিলাম না, পরে দেবো দেখে। তো দেখে লবণ হয়ে যেতে পারে। তো ঢেকে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার চিকেনের কালারটা আস্তে আস্তে কিন্তু এসে যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখুন। সেন্টটাও কিন্তু দারুণ হয়েছে। তো আমি এবার আস্তে আস্তে জাল দিয়ে, মানে একদম হালকা জালে এটাকে ঢেকে দেবো, যাতে জলটা ভেতর থেকে বেরিয়ে যায়। তো আমার চিকেনটা হাফ মতো কষা হয়ে গেছে। এখন আমি বেটে নেওয়া কাজুটা দিয়ে দেবো। যাতে টেস্টটা আরও ভালো হবে। তো একটু অন্যরকমভাবে একদম চিকেন রেডি হয়ে গেছে দেখুন। তেলও ছেড়ে দিয়েছে, আর কষাটাও আমার দারুণ সুন্দর হয়েছে, আর কালারটাও কিন্তু দারুণ, সেন্টটাও দারুণ। রুটি পরোটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি এবার নামিয়ে নেব।
তো দেখুন বন্ধুরা, একটু অন্যরকমভাবে চিকেন কষা করলাম। তো দারুণ লাগে এই চিকেন কষাটা। অবশ্যই বাড়িতে একবার বানাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও, নতুন ভিডিও। ততক্ষণের জন্য টাটা।